আমার একটা মানে আমি তো তোমরা আমার ভাইয়ের মতো দেখি, তোমরা আমার এই কথা কোন লাগেনি। আমি কিতা আমার চিন্তাধারা কিতা, আমার চিন্তাধারা তোমার চাকরি দিলেই শেষ হয় না। আমার কথা শোনো না, তুমি চাকরি পাইলে তোমার এরিয়া ডেভেলপ হইবে না, হয়তো না, শুধু তোমার ফ্যামিলি ডেভেলপ হইবে, আরো অনেক কিছু করতে হইব। ওই চিন্তাধারা নিয়ে তোমরা চাকরি এখন দিব। আরে তুমি এখানে এইসব কথা শুনলো কেনা? হেরা কইলে কিতা হইব? হেরা কি চাকরি দিতে পারবো নি? আমি গলা কাটিয়ে ফাটা দিব, হেরা যদি চাকরি একটা দিতে পারে। দেখো আমি চাকরি 5 জনের দিব সিমনা এরিয়াতে, 5 জনই পাই না, তোমারে কয়ে দিব, আর কেউ পাইতো না। আমি যে লোকরা চাকরি দিব এটাই পাইবা, আর কেউ পাইতো না। তারা কেটা? তারা থাকবো নি, তারা থাকবো নি। ইসিটা কেটা দাঁড়াইব ভবিষ্যতে, নেক্সট কেটা আইব, তারা কেউ থাকতো না। তো এখানে তোমরা 5 জন চাকরি দিব, তুমি লিস্ট পরে কথা কমো, 5 জনের চাকরি দিব, তুমি দেখবা 5 জনের বেশি পাইতো না। মোবাইল লিব ওখানে আছে, মোবাইল লিয়ে ওখানে আছে, ওখানে কানাই ঘরে আসবো। আমি যামুগা, আমি পরশুদিন নামো তোমার বাড়ি। আমি আজকে মিটিং আছে বলিরাই। আমরা বাগানের চা শ্রমিক, তারপরে আমরা পুরা একটা বিএ পাস আছে এই অমির মুন্ডা, তার লাগে তো চাকরিও পাই না। তারপরে ইন্টারভিউ দিছে পুলিশে, তারপর লাগে আমরা যা বিনোদ দেববর্মার ভাই ওই বিশ্বজিৎ দেববর্মা কেমনে যাই না আইসে আয়া সাইডে কইছে যে তুমি টাকা দাও 3 লাখ টাকা, তারপর তোমার পুলার চাকরি হওয়াই দিন, মানে ছোট পুলার অমিরের। এখন আমরা চিন্তা করছি পুলার তো চাকরি হইতে আসে না, খুব কিছু ঘর বাড়ি উড়ি ঋণ টিন করে শুয়োর বেচছি, গরু বেচছি, ঋণ করে ঋণ ধার করে টাকাটা জুটাই দিছি। তখন পর্যন্ত আমরা তো ছেলের কোনো চাকরি হইল না, ওনার তো অফার আয়া পড়ছে, আর এই পুলা কি চাকরি পাইতো না মনে হয়, এখন তার হইতোই না। এখন আপনারা কি সুবিধা চান? আমরা কি সুবিধা চাই? আমরা এখন এটার নামে আমরা কি করব? কার কাছে গেলে টাকাটা পাবো? আর চাকরি তো পাবো নি, টাকাও পাই। এখন আপনারা মামলা করবেন তো? মামলা তো করবোই। এখন আপনার নাম? সূর্য কুমার। এই জায়গাটার নাম কি? নরেন্দ্রপুর। এটা কি সিমনা বিধানসভার? নরেন্দ্রপুর চা বাগান, সিমনা বিধানসভার। আর টাকাটা দিয়েছেন ওই যে বিজেপির লিডার বিনোদ দেববর্মার ভাইরে। এখন আমার এটাই লাস্ট, আবার এখন এই লাগে এটা যা ব্যবস্থা করে। আরে শুনো, আমি নরেন্দ্রপুর চা বাগানের চা শ্রমিকের ছেলে আমির মুন্ডা। আমি বিএ পাস, পুলিশে ইন্টারভিউ দিয়েছিলাম। পুলিশে ইন্টারভিউ আমার ভাইও বিএ পাস, কিন্তু চাকরি হেও পাইনি, চাকরি দেব করে হেও পাইনি। কিন্তু এই বছর আমার বয়সটা শেষ হয়ে যাবে বলে করে আমিও ডক্টর বিশ্বজিৎ দেববর্মা, বিনোদ দেববর্মার ভাই ডক্টর বিশ্বজিৎ দেববর্মা আমাকে চাকরি দেব বলে এই প্রত্যাশা দিয়ে করে 3 লাখ টাকা নিয়ে গেছে। কিন্তু পুলিশের অফার তো ছাড়িয়ে দিয়েছে, কিন্তু আমার অফার তো এখন আসে নাই। প্রথমে আমি নিন্দা জানাই এই সব ঘটনা, যে আমার ভাই হয়ে আজকে আমি সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে আমরা বিজেপি সরকার 2018-তে সরকার আসার পরে আমরা কাউকে চাকরি দেয়নি। ওই এরকম পয়সা মানুষের থেকে পয়সা কালেক্ট করে সেরকম না করার জন্য আমাদের পুরাতন মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব, উনি যার যোগ্যতা আছে তারাই এই চাকরি পাবে বলে ডিক্লেয়ার দিয়েছিল, এবং হয়েছে, সেভাবেই হয়েছে। যাই সিপিএম হোক, যাই কংগ্রেস হোক, মোদিজির সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয়াস, সেই ক্ষেত্রে আমরা যারা যুব সমাজকে আমি বলতে চাই, যারাও এই ঘটনা ঘটেই থাকে বা সেটা আমার ভাইও হয়ে থাকে, তার আমি নিন্দা জানাই। এবং এই প্রতি আমি যাতে ভালো করে তদন্ত হোক বা কে পিছনে রয়েছে তাদেরকেও আমি প্রচেষ্টা যাতে হয়, তার শাস্তি হয়, পিছনে কে আসে তাদের তদন্ত ভালো মতে হয়ে মানুষের পাশে যাতে বেরিয়ে আসে